বিগত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তারা জনগণের জন্য তেমন কিছু করতে পারেনি, মূলত তাদের অভিজ্ঞতার অভাবে। প্রফেসর ইউনূস ভালো লোক ছিলেন, পৃথিবী বিখ্যাত লোক, কিন্তু তাদের পক্ষে দেশের মানুষের সমস্যা সমাধান করা সম্ভব নয়। অর্থনীতির সূচক নিচের দিকে নেমে গিয়েছে, এই যে হামের টিকা আনে নেই, বহু লোক জীবন গিয়েছে। এইভাবে অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে তখন জনগণের অনেক ভোগান্তি হয়। কিন্তু যাই হোক, তারা নিরপেক্ষ সরকার ছিল, তারা চেষ্টা করেছে, অভিজ্ঞতার অভাবে তারা সফল হতে পারেনি। অবশেষে তাদের একটা কৃতিত্ব দেই, তারা একটা সুষ্ঠু নির্বাচন করেছে। আমি বাংলাদেশ সামরিক বাহিনীকে ধন্যবাদ জানাই যে তারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছে। বিরোধী দল এবং সরকারি দল তার মধ্যে খুব বেশি মতভেদ নেই। কয়েকজন ব্যক্তি তো রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে পারে না, সংবিধান পরিবর্তন করতে পারে গণপ্রতিনিধিরা। আপনারা জনগণ যাদেরকে ভোট দিয়ে বানাবেন তারা দেশের ভাগ্য নির্ধারণ করবেন। কিন্তু তারা কিছু উদ্ভট নিয়মও করে গিয়েছে যে ব্যক্তির নির্দেশে সংবিধান পরিবর্তন হয়ে যায় অটোমেটিক্যালি। তো সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, তারা জুলাই সনদে সই করেছে, সংসদেও তারা বলেছে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। তবে কয়েকটি বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, জনগণ তাদেরকে রায় দিয়েছে। সুতরাং ওই জুলাই সনদেও লেখা আছে যে রাজনৈতিক দল যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে নোট অফ ডিসেন্টকে তারা কার্যকর করতে পারবে। মূলত আমি দেখতে পাই যে বিরোধী দল এবং সরকারি দল তার মধ্যে খুব বেশি মতভেদ নেই। অল্প কিছুটা আছে রাজনৈতিক কুটচাল, কিছু আছে অন্যকে ডাউন করার একটা চেষ্টা আছে। কিন্তু আমার মনে হয় যে বিরোধী দল এবং সরকারি দল মিলে একটা সমঝোতায় উপনীত হতে পারবে, যাতে করে জুলাই সনদের মূল থিমটা বাস্তবায়ন হবে। উভয় দলই চায় এদেশে যেন আবার মাফিয়াতন্ত্রের প্রত্যাবর্তন না করতে পারে, সেই ব্যাপারে তারা সবাই একমত আছে। আগামী দিনে সংবিধান সংশোধনের মাধ্যমে চেষ্টা করা হবে জুলাই সনদ বাস্তবায়নের। দেশে যেহেতু নির্বাচিত সরকার আছে, নির্বাচিত জনপ্রতিনিধি আছে, তাদেরই অধিকার আছে সংবিধান সংশোধন করার, অন্য কারোর অধিকার নাই। তার মধ্যে জনগণ স্পষ্ট ম্যান্ডেট দিয়েছে কয়েকটি বিষয়ে। সুতরাং আমি আশা করব সরকারি দল এবং বিরোধী দল মিলে সংবিধান সংশোধন করে জুলাই সনদকে বাস্তবায়ন করবে। সে ব্যাপারে চেষ্টা করব। বালু উত্তোলন বা অন্যান্য যেসব কারণে নদী তীর ক্ষতিগ্রস্ত হয়, নদী ভাঙ্গন ত্বরান্বিত হয়, এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি পানি সম্পদ মন্ত্রীকে ইতিমধ্যেই বলেছি এবং তারাও এসব বিষয়ে চেষ্টা করবে। আরেকটি বিষয়, আমি আগামী পরশু দিনে আমি এখানকার কর্মকর্তাদের সাথে মিটিংয়ে বসবো, তখনও বলবো, এখনও আমি জেলা প্রশাসক এবং এসপি তাদেরকেও বলবো যাতে করে এই জ্বালানির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সাধারণ জনগণ যেন জ্বালানি থেকে বঞ্চিত না হয়, এ ব্যাপারে তারাও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ।